আসসালামু আলাইকুম, আমি হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে এক্সেল চার্টের একটা মজাদার ট্রিক্স দেখাবো, যে বাবল চার্ট। এই বাবল চার্টটা আমরা কীভাবে করব? মনে হয় যে বেলুন চার্ট, বাবল চার্ট বা বলি বেলুন চার্ট। আকাশে বেলুন উঠতেছে এবং চার্টে আমাদের ডাটাগুলো শো করতেছে। এই জিনিসটা আমরা কীভাবে দেখতে পারি সেই জিনিসটা দেখব। তো আমরা মূল লেকচার চলে যাওয়ার আগে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে প্রত্যেকটা নোটিফিকেশন পাওয়ার জন্য ক্লিক করে রাখবেন, কারণ আমি প্রায় নতুন নতুন লেকচার আপলোড দিয়ে থাকি যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয়। তো আজকে আমরা এই চার্টটা দেব। যেমন এখানে আমরা যদি ক্লিক করি এপ্রিলে, তাহলে আমাদের এই চার্টটা এখানে চেঞ্জ হচ্ছে। দেখেন চেঞ্জ হচ্ছে অটোমেটিক। আমরা যদি ফেব্রুয়ারি দিই, ফেব্রুয়ারি চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখানে পার্সেন্টেজ ওয়াইজ আমার প্রত্যেকটা ডাটা চেঞ্জ হচ্ছে। যদি পার্সেন্টেজ কম বেশি হতো, মনে হচ্ছে যে এখানে প্রত্যেকটা চার্টই, অর্থাৎ এই যে পারফরমেন্সগুলো, সেই পারফরমেন্সগুলো আকাশের উঠতেছে। এই জিনিসটা কীভাবে করবো আমরা দেখবো আজকে এই লেকচারে। চলে যাচ্ছি মূল লেকচারে। তো আমার এখানে কিছু অ্যাচিভমেন্ট আছে। আমি একটা পিভট টেবিল ক্রিয়েট করেছি। পিভট টেবিলের যে সেলসটা আছে সেই সেলসটাকে আমি ভাগ করে এখানে আমার কিছু সেল আছে, যেটা হচ্ছে এমপ্লয়ি নেম ওয়াইজ তাদের টার্গেট আছে, সেলস আছে, এবং এটাকে আমি একটা পার্সেন্টেজে নিয়ে এসেছি। তো এটা টোটালি আমি নিয়ে এসেছি পিভট টেবিলের মাধ্যমে। আমাদের যেমন একটা ডাটাবেজ আছে, বিশাল বড় একটা ডাটাবেজ, সেই ডাটাবেজ থেকে আমি যে এটাকে পিভট টেবিল করে আমি এটাকে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজে নিয়ে এসেছি। অর্থাৎ এখানে আমার যে ডাটাবেসটা আছে 2016 থেকে 2017 ফুল মান্থ আমাদের যে ডাটা, অর্থাৎ একটা সেলস এবং টার্গেট আছে, সেই ডাটাটা আছে। সেখানে আমি পিভট টেবিলের মাধ্যমে ডাটাটাকে এখানে নিয়ে এসেছি, টোটাল টার্গেট এবং টোটাল অফ সেলস। তো আপনাদের যদি পিভট টেবিল সম্বন্ধে আপনারা যারা আমার লেকচারটা দেখতেছেন, তারা যদি পিভট টেবিল না জানেন বা পিভট টেবিল না পারেন, তাহলেও সমস্যা নেই। আর যদি পিভট টেবিলের মাধ্যমে করতে চান, তাহলে আপনারা আরও অ্যাডভান্স লেভেলে করতে পারেন। যদি পিভট টেবিল না পারেন, তাহলে আমার পিভট টেবিল নিয়ে 6টা লেকচার আছে, আমি ডিসক্রিপশনে এর লিঙ্কগুলো দিয়ে দিব, অথবা প্লে লিস্ট থেকে আমার পিভট টেবিলের ওখানে যে লেকচারগুলো দেখে নেবেন। তো আমরা যেহেতু এই পিভট টেবিলের মাধ্যমে আমরা এই কাজটা করব, অর্থাৎ সাম অফ টার্গেট এবং সাম অফ সেলস, তো তার আগে আমরা এখন একটা চার্ট করব এর মাঝখান থেকে, যে এই অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে। তো আমরা ইনসার্টে যাব। আমরা কোথাও সিলেকশন করতেছি না। এখানে যে চার্টগুলো আছে, যে অপশন কলাম চার্ট, পাই চার্ট, লাইন চার্ট, তো আমরা এখান থেকে যে চার্টটা আছে ইনসার্ট স্ক্যাটার চার্ট, এখানে আমরা যে এখানে বাবল যে চার্টটা আছে এই চার্টটাকে আমরা নেওয়ার পরে আমরা কিন্তু একটা ব্ল্যাঙ্ক চার্ট নিয়েছি, কোনো ডাটাবেস আমরা এখানে সিলেকশন করিনি। দেন আমরা এখন সিলেক্ট ডাটাতে যাব। সিলেক্ট ডাটাতে যাওয়ার পরে এখানে অ্যাড ডাটাতে যাব। অ্যাড ডাটাতে যাওয়ার পরে এই সিরিজ নেমটাকে ধরেন আমরা এই নেমটাকে দিয়ে দিলাম, এই নেমটা। দেন আমরা এখানে সিরিজ এক্স ভ্যালুসটা আমাকে ব্ল্যাঙ্ক রাখবো। আমরা সিরিজ ওয়াই ভ্যালুটাকে আমরা নেব। এখানে নেওয়ার পরে এখানে আগেটাকে আমরা অমিট করে দিলাম। সিরিজ ওয়াই ভ্যালু আমরা এখানে যে অ্যারোতে ক্লিক করি, অ্যারোতে ক্লিক করার পর এই যে অ্যাচিভমেন্ট আছে, অ্যাচিভমেন্ট আমরা এখানে ইন্টার প্রেস করলাম। এখন সিরিজ বাবল সাইজ আমার কয়টা এখানে বাবল হবে, অর্থাৎ যে বেলুনটা আমরা দিতে চাচ্ছি সেই বেলুনটা কয়টা হবে, এখানে আমাদের কয়টা এমপ্লয়ি আছে আমরা সেটার উপর দেবো, বা আমরা যে এখানে যে ডাটাবেসটা নিয়েছি সেটা কয়জনে নিয়েছি। আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ 12 জন এমপ্লয়ি বা 12 জন এমপ্লয়ি ডাটাবেস এখানে অ্যাচিভমেন্টটা আছে। তাহলে আমরা এখানে 12টা 1 দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ 12টা আমরা 1 দিচ্ছি। এখন যদি আমরা ওকে দিই, তাহলে এটা ভুল হলো কিনা আমরা এইখানেও দেখতে পারবো। এই দেখেন ডান পাশে, এই ডান পাশে যে অপশনটা আছে এখানে 1 থেকে 12, অর্থাৎ 1 থেকে 12টা চলে আসছে। এখন যদি আমরা ওকে ক্লিক করি, ওকে ক্লিক করার পর আমাদের বাবলগুলো কিন্তু চলে আসছে এখন। তো আমরা এখন এটাকে একটু এদিকে নিয়ে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি, তাহলে বাবলগুলো একটু এদিক সেদিক চলে যাবে। তো এখন এদিক সেদিক চলে যাওয়ার পরে আমরা যে কাজটা করব এখন, যে এখানে আমরা যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন থেকে আমরা এখানে যে অপশনগুলো আছে, এক্সিস, চার্ট টাইটেল, গ্রিড লাইন, এটাকে আমরা উঠিয়ে দিয়ে অনলি এখানে ইরোর বারটাকে আমরা রাখবো। তো ইরোর বারটাকে রাখার পরে আমাদের যে কাজটা এখানে আপনারা দেখেন, এই যে ইরোর বার, এটাকে ইরোর বার বলে। এখানে আমরা যে বারটা আছে, এই যে বারটা আছে, এখানে যে কোনো একটার মধ্যে আমরা যদি ক্লিক করি, আমরা এখানে এটাকে বাইরে ক্লিক করার পরে আমরা যদি এখানে ক্লিক করার পরে, অর্থাৎ এই যে এখনও সিলেকশন হয়নি, আমরা এখানে যখন ক্লিক করব,
এই বারটায় এখানে আমার সবগুলো সিলেকশন হয়ে গেছে। দেন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজ এখানে ক্লিক করার পরে সরি আমার ফরম্যাট ডাটা সিরিজ না, আমার ইরোর বারে এখানে যদি যাই আমরা ইরোর বারটা, এই ইরোর বারগুলো আমরা ডিলিট করে দেবো। কারণ আমরা যদি এখানে যাই ইরোর বারে যদি যাই আমরা ইরোর বারে দেখেন আমরা যখন এই সিলেকশন করছি, এখন যদি আমরা ফরম্যাট ইরোর বারে যাই রাইট বাটন ক্লিক ফরম্যাট ইরোর বার, এখানে আমাদের ফরম্যাট ইরোর বার আমরা কি পাচ্ছি, আমরা অপশনগুলো পাচ্ছি একটা হচ্ছে এক্স সিরিজ এক্স ইরোর বার্স এবং ওয়াই ইরোর বার্স, অথবা আমরা যদি এখানে আরও কিছু দেখি এটাকে যদি কিনে হরিজন্টাল ইরোর বার। তো আমরা এই যে বারটা আছে এই বারটা আমরা ডিলিট করে দেবো, অর্থাৎ ডিলিট যদি প্রেস করি, ডিলিট প্রেস করার পর আমাদের যেটা আছে সেটাকে আমাদের ডিলিট হয়ে গেল। এখন যে বারটা আছে এই যে এখন মাঝখানে যেটা বার দিতেছেন, অর্থাৎ এই যে বারটা এই বারটাকে আমরা সিলেকশন করব, যে কোনো একটাতে ক্লিক যদি আমরা করি তাহলে সবগুলো সিলেকশন হয়ে যাবে। এখান থেকেও যদি আমরা যেতে পারি ইরোর বার অপশন এবং মোর অপশন যদি ক্লিক করি অলরেডি কিন্তু আমাদের দেখেন বারগুলো সিলেকশন হয়ে গেল। এখন আমরা এখানে যে আছে বোথ, আমরা এটাকে নিব নিচ দিকে, তাহলে যেহেতু এখানে চিহ্নগুলো দেখেন বোথ মানে কি হচ্ছে উপর দিকে আসবে নিচ দিকে, আমরা একটা সুতার মতো নিচ দিকে টেনে নিয়ে আসবো। এই জন্য মাইনাসে না ক্লিক করে আমরা প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করার পরে আমরা এই জায়গাটায় ফিক্সড ভ্যালুতে এখানে আমরা এটাকে বাড়িয়ে দেবো। এখানে 1% আছে, এটাকে যদি আমরা নিচ দিকে দিই তাহলে কি হয় আমরা একটু দেখি। আমরা যদি এখানে এটাকে 0.80% দিই 8 দিই তাহলে আমাদের কি আসতেছে নিচ দিকে, দেখেন এটা উল্টা হয়ে গেল তাই না। এটা অলরেডি বেলুন নিচ্ছে কিন্তু আমাদের সুতাটা কি থাকবে, সুতাটা থাকবে নিচ দিকে উপর দিকে না। তাহলে আমাদের এখানে এই যে প্লাস যেটা আছে প্লাসে না দিয়ে আমরা এটাকে মাইনাসে ক্লিক করব। তার মানে কি মাইনাস হলে আমার সুতোগুলো নিচ দিকে চলে আসলো। এখন এই সুতোগুলোকে আমরা যদি স্টাইলগুলো কেমন হবে, এগুলো স্টাইলগুলো কেমন হবে এটা যদি দেখতে চাই, এটা কিন্তু আমি যদি সুতো বলতেছি এটার নাম হচ্ছে ভার্টিক্যাল ইরোর বার। এটাকে যদি নো ক্যাপ বা ক্যাপে দিলাম আমরা ফিক্সড ভ্যালু 0.8% আমরা বাড়িয়ে দিলাম এটাকে। এখন আমরা এখানে যদি ক্লিক করি, অর্থাৎ এই যে ফিল অ্যান্ড লাইনে আমরা একটা কালার কী দেবো, আমরা কালার দিতে পারি একটা, মনে করেন আমরা এই কালারটা দিলাম, ধরেন আপনার পছন্দ মতো। আমার যে এই যে বারটা আছে ইরোর বারটা এটা কি কেমন সাইজ হবে এখান থেকে আমরা দিতে পারি, ধরেন এটাই। এখন ওয়াইডটা কেমন হবে আমরা এখান থেকে ওয়াইডগুলো বাড়িয়ে দিতে পারি। দেখেন ওয়াইড যখন বাড়াচ্ছি 1.75 অলরেডি মোটা হচ্ছে, আমরা যদি কমে দিই তাহলে কমন আমরা এটাকে 1.5 বা যাই দিই না কেন। দেন আমাদের ক্যাপ টাইপ এটা কেমন হবে, ড্যাশ টাইপ কেমন হবে, আমরা যদি এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। এখন আমরা এটা এবার যেভাবে আছে এটাকে যদি আমরা রাউন্ড চাই রাউন্ড হবে আমাদের। আমরা যদি এখানে বিগিন অ্যারো টাইপ আমরা শুরুটা কেমন করব, এখানে যেমন আছে এরকম যদি রাখি আমরা বিগিনটা রাখলাম, তা ইন্ড অ্যারোটা আমরা এটাকে এইভাবে দিই তাহলে কেমন হলো দেখেন। একটু আমরা যদি বাইরে ক্লিক করি অলরেডি এরকম হয়ে গেছে। আর আমরা এখানে যখন এই বিগিন অ্যারো টাইপ আগের মতো রাখতাম তাহলে আমাদের অর্থাৎ বিগিন না আমরা ইন্ড অ্যারোটা চেঞ্জ করেছি, এখানে ইন্ড অ্যারো যদি আগে ছিল এরকম আমরা যদি এরকম রাখতাম তাহলে এরকম আসতো। তো আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। চেঞ্জ করার জন্য আমরা যে কাজটা এখান থেকে লাইন এবং ফিল থেকে আমরা এটাকে চেঞ্জ করতে যাচ্ছি, আমরা এরকম দিতে যাচ্ছি, অর্থাৎ এখানে আমাদের একটু চেঞ্জ হয়ে গেল অলরেডি ইন টাইপটা। এখন আমরা যে কাজটা করব মোটামুটি আমরা কাজটা কিন্তু শেষ করে ফেলেছি। এখন আমরা এই যে এখানে ডিজাইনটাকে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, এখানে অনেকগুলো ডিজাইন আছে, আমরা দেখতে পারি কোন ডিজাইন, আমরা এক একটা ডিজাইন আমাদের পছন্দ মতো আমরা একটা ডিজাইন নিতে পারি। এখানে ধরেন এখানে আমাদের 5 নম্বর এটা নিতে পারি, 4-6 নম্বর নিতে পারি, বা আমাদের এখানে আমরা ধরে নেই কোনটা 5 নম্বর স্টাইলটা নিলাম। এখানে 5 নম্বর স্টাইলটা নেওয়ার পরে আবার আমরা যে কাজটা আগে করেছিলাম সেই কাজটা প্রবলেম কিন্তু এখন হচ্ছে আবার এই যে এগুলো গ্রিড লাইনগুলো চলে আসছে, তাহলে আমরা এখান থেকে আবার এক্সিস ডাটা লেভেল থাক আমাদের লাগবে এটা গ্রিড লাইন, তাহলে এই রয়ে গেল। এখন দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো হয়ে গেছে, এখনও আমাদের স্পেসটা একদম এই যে বার অর্থাৎ বেলুনগুলো একদম ঘেসে ঘেসে আছে। এটাকে যদি আমরা একটু দূরে নিয়ে যাই তো ফরম্যাট ডাটা সিরিজ এখানে স্কেল পাবো সাইজ টু 100% আছে, 100%টাকে আমরা 80% করে দিই, তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে অটোমেটিক একটা স্পেস জায়গা পেয়ে গেল। দেন আমরা এখন যেটা কি করব, এখানে এই যে এগুলো আছে বাবলগুলো বেলুনগুলো আছে, এখন এই যে এখানে দেখেন আমরা যখন এইটাকে কাজ করেছি অলরেডি আমাদের এইটা একটু অন্যরকম হয়ে গেছে। আমরা এই কাজটা যদি আগে করে নিতাম তাহলে এই সমস্যা হতো না। তাহলে আমরা এই ইরোর বারটাকে একটু আমরা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ইরোর বারটাকে আমরা আগে এখানে যে কালারগুলো দিয়েছিলাম অর্থাৎ এই ইন এরোর বার বা কালারটা দিয়েছিলাম এই কালারটা আমরা আগের পর্যায়ে দিতে পারি।
বা আমরা তারপরে হচ্ছে ইন্ডেরোটা আমরা এরকম দিতে পারি এবং ওয়াইডটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। তো এখন আমরা ডিজাইনটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি, এই যে ডিজাইনগুলো যেটা আছে আমাদের এই ডিজাইনগুলো চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আমরা যদি এখন ফরম্যাটে যাই, ফরম্যাটে যাওয়ার পরে বা আমরা রাইট বাটন ক্লিক করি, চেঞ্জ চার্ট টাইপ, এই চেঞ্জ চার্ট টাইপে এখানে আমরা যেমন এই নর্মাল যেটা আসছিল এটা ছিল বাবল, আমরা এটাকে 3D বাবল চার্ট দিয়ে দেবো। 3D বাবল, আমাদের 3D বাবল হয়ে গেল। এখন 3D বাবল হয়ে যাওয়ার পরে আমাদের এইখানে যে এই লেখাগুলো আসতেছে বা আমাদের এই যে বাবলের যে কালারগুলো সবগুলো একরকম, আমরা এই বাবলের কালারগুলো একটু চেঞ্জ করতে পারি। তাহলে আমরা এই বাবলে ক্লিক করার পর ফরম্যাট ডাটা সিরিজে এখানে আসার পরে আমরা এখানে দেখেন ভ্যারি কালার্স বাই পয়েন্ট, অটোমেটিক আমরা যদি এটা ক্লিক করি তাহলে এক এক ধরনের কালার হয়ে যাবে। আমরা যদি এটাকে সলিড কোনো একটা কালার দিয়ে দিই, ধরেন এই কালার যদি দিই এই তাহলে এরকম হবে, তো বিভিন্ন কালার হতে পারে। আমরা এই সলিড ফিল না দিয়ে আমরা বেরি কালার ফিল, নো ফিল আছে, সলিড ফিল আছে, দেন আমরা এটাকে বেরি কালার এক কালার হয়ে গেল, এতে বেরি ফিল কালারটা আমাদের হয়ে গেল। এখন আমরা এক একটা কিন্তু এক কালার পেয়ে গেছি। এখন আমরা যদি এটাকে ইচ্ছা করি এখানে আমাদের ফরম্যাটে যে শেপ ফিল নো আউটলাইন বা এরকম দিতে পারি, কারণ শেপ ফিল তো আমাদের থাকবেই। নো আউটলাইন যদি দিই তাহলে আমাদের এখানে যে একটা এখানে সবগুলো সিলেকশন হয়নি, সবগুলো সিলেকশন হওয়ার পরে আমার শেপ আউটলাইনটা আমরা এটাকে নো আউটলাইন দিতে পারি আমরা, তাহলে কোনো একটা আউটলাইন থাকবে না, তাহলে জিনিসটা আরও একটু গর্জিয়াস হলো। এখন আমাদের এখানে যে লেখাগুলো আছে এই যে অর্থাৎ আমাদের যে ডাটা লেভেল আছে এই ডাটা লেভেলে এখানে আমরা চাচ্ছি এই নাম সহ চাচ্ছি। তাহলে নাম সহ যদি দিতে চাই তাহলে আমরা দেখি ফরম্যাট ডাটা লেভেল, আমরা এখানে ক্লিক করার পরে দেখেন ভ্যালু ফ্রম সেলস এর সাথে অ্যাড হবে। এইটি যখন ভ্যালু ফ্রম সেলসকে আমরা যখন ক্লিক করব তখন অটোমেটিক সিলেক্ট ডাটা রেঞ্জ আমরা কোথা থেকে নিয়ে আসছি, এটি অ্যারো বাটন ক্লিক করবো। অ্যারো বাটন ক্লিক করার পরে আমরা এই যেখানে যে নামগুলো আছে এই নামগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখন ওকে দেই, দেখেন অটোমেটিক এই নামের সাথে আমাদের এগুলো চলে আসছে। তো আমরা এটাকে কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারি, ধরেন এখান থেকে আমরা এটাকে ইয়েলো কালার করে দিলাম, বাট আমাদের এই লেখাগুলো কেমন যেন হয়েছে বোল্ড করে দিলাম, লেখাগুলো বাইরে বের হয়ে যাচ্ছে। তো অর্থাৎ এই নাম এবং পার্সেন্টেজ একসাথে আসার কারণে প্রবলেম হয়ে গেছে। তো আমরা যদি নিচ দিকে যাই আর এখানে ক্লিক থাকা অবস্থায় একটু দেখি আমরা এটাকে চেঞ্জ করতে পারি না কিনা, ফরম্যাট ডাটা লেভেল কোনো একটা অপশন আছে আমাদের এখানে, সেই অপশন থেকে আমরা কাজটা করতে পারি। অর্থাৎ এখানে যদি যাই এখানে নাম্বার দেখি আমরা কোথায় আছে, ক্যাটাগরি, ফরম্যাট কোড, তারপরে এই যে সেপারেটর এখানে, অর্থাৎ এখানে আমাদের যে অ্যালাইন অর্থাৎ লেভেল অপশন, এখানে আমাদের অনেকটা সাইজ অ্যান্ড প্রপার্টিস, ইফেক্টস অ্যান্ড ফিল অ্যান্ড লাইন, আমরা এখানে লেভেল অপশনে যে সেপারেটর যেটা আছে এই সেপারেটর এখানে কমা আছে, এই কমাটাকে আমরা কমাতে না দিয়ে টু নিউ লাইনে দিতে পারি আমরা, নিউ লাইন। তাহলে দেখেন নিউ লাইনে চলে আসলো। তো আমরা এটাকে এখান থেকে এইভাবে কাজটা করতে পারি। আমরা যদি মনে করি যে না আমাদের এখানে ফন্ট সাইজগুলো আমরা যে ফন্টটা দেখা যাচ্ছে আমাদের ওরকম ভালো লাগতেছে না, আমরা এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। আর যদি এখানে আমাদের বেলুনের কালারগুলো যে বেলুনের যে কালারগুলো আছে এটাকে যদি আমরা চেঞ্জ তখনও করেছিলাম আমরা ফরম্যাট ডাটা সিরিজে, এখানে আমাদের কালারটা কেমন যেন একটু আসতেছে, ধরেন আমরা এই কালারে নিয়ে তারপরে এটা হচ্ছে ভ্যারি কালার আমরা দিয়ে দিলাম, তাহলে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে সলিড ফিল তারপরে ভ্যারি কালার আমরা সলিড ফিলই দেবো, বাট এক রকম কালার হয়ে যাচ্ছে আমাদের। এবং আমরা এই লেখাগুলোকে এখন একটু ছোটো করে দিতে পারি, যেমন যদি মনে হয় যে লেখাগুলো বড় হচ্ছে মনে হচ্ছে, তো লেখাগুলো আমরা ছোটো করে দিতে পারি, কারণ দেখতে যেন সুন্দর হয়। এবং যদি আমরা বলি যে না আমরা এটা ভালো লাগতেছে না, আমাদের এটা ফুটতেছে না অর্থাৎ লেখাগুলো, সেখানে আমরা যদি অন্য কোনো একটা কালার করে দেখি, দেখুন হোয়াইট দিতে পারি, অথবা যে কোনো কালারটা যেটা আমাদের এখানে ফুটবে, আমরা চোখে পড়বে, আমাদের চোখে পড়ার মতো যেগুলো, যেমন এটা খুব সুন্দর চোখে পড়তেছে আমাদের এখন। এখন ইচ্ছা করলে আমরা এটা যদি একটু ফন্ট একটু বড় করে দিই, হ্যাঁ আমাদের সুন্দর এখন প্রত্যেকটা আমরা দেখতে পারতেছি। তো এখন কথা হলো যে আমরা এর পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিতে পারি। প্রথমে আমরা নিচের যে এই কালারটা আছে এটাকে আমরা ফরম্যাটে যদি যাই, এখানে শেপ ফিল, নো ফিল দেই, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন যদি দিই আমরা, তাহলে আমাদের এই পিছনে একটাই আছে। এখন শুধু এই যে আমাদের চার্ট, এই চার্টের এখানে আমাদের রাইট বাটন ক্লিক ফরম্যাট প্লট এরিয়া, আমরা যদি এখানে পিকচার অর টেক্সচার ফাইল, সেখানে আমি অনলাইন থেকে একটা পিকচার আমি নামিয়ে রাখছি আমার ডেস্কটপে, যে পিকচারটা হলো
কোথায় রেখেছি আমি দেখি, এই যে ব্লু স্কাই, অর্থাৎ এই একটা আমি অনলাইন থেকে এইটাকে নামিয়ে রেখেছি, এটা নামিয়ে রেখেছি আমি। নামিয়ে রাখার পরে এখন আমি কি করব, যে এটা এর পিছনে একটা ছবি দেওয়ার জন্য যেটা পিকচার অর টেক্সচার ফিল যেহেতু আমি রেখেছি, এখন যদি যেহেতু আমার একবার আমি এর আগেও একবার কাজ করেছি বিধায় এটা অটোমেটিক চলে আসলো, বাট আপনাদের যদি আসবে না, কারণ আপনারা আমার পর ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে আপনার যে ব্রাউজ করে, অর্থাৎ আমার একটু সময় নিচ্ছে, ফ্রম ফাইল ব্রাউজ কোথায় আছে সেখান থেকে, যেমন আমার ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে যদি আমি এখানে নিয়ে ব্লু স্কাই দেন ওকে ইনসার্ট, অটোমেটিক চলে আসবে। কারণ আমার এখানে কেন এরকম হলো, অটোমেটিক চলে আসলো একটা কারণেই, যে আমি এর আগেও কাজটা করেছিলাম বিদায় এখন অটোমেটিক সে নিয়ে নিছে। এখন যদি আমরা এই যে ডাটাগুলো চেঞ্জ হচ্ছে, আমরা যদি এই ডাটাটাকে চেঞ্জ করতে চাই স্লাইজারের মাধ্যমে, কিভাবে করব? স্লাইজারের মাধ্যমে আমরা এই যে পিভট টেবিল আছে, পিভট টেবিলে ক্লিক রেখে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর স্লাইজারের মধ্যে আমরা যে ডাটাবেসটা আমার আছে, এই যে পিভট টেবিলে আমার যে ডাটাবেসটা আছে, এখানে কি আছে, ডাটাবেস হেডিংগুলো আছে, মান্থ, ডেট, ডে, এমপ্লয়ি নেম, টার্গেট, সেলস। এখানে থেকে আমরা এই হেডিংগুলোই আমরা স্লাইজারে চলে আসবে। আমরা যদি স্লাইজারে ক্লিক করি, অর্থাৎ এই পিভট টেবিল ক্লিক থাকা অবস্থায় স্লাইজারে ক্লিক করি, স্লাইজারে ক্লিক করার পর আমরা কি ওয়াইজ ডাটাটা দেখতে চাচ্ছি, চেঞ্জ করতে চাচ্ছি, যেমন আমি অনলি মান্থ ওয়াইজ দেখতে চাচ্ছি, মান্থ ওয়াইজ ওকে যদি দিই আমরা, ওকে আমার এইভাবে চলে আসলো। দেন আমি এটাকে আমার সুবিধা মতো একটা জায়গা পজিশনে আমি দিয়ে দিলাম। ধরেন আমরা এই প্লটের এটাও যদি আমরা একটু বড় করি, আমরা যদি চারটাকে বড় করি, দেখেন আরও সুন্দর লাগতেছে, গর্জিয়াস লাগতেছে, আরও আগের মতো চাইতেও আমরা এটাকে আরও সুন্দর করতে পারি, এদিকে দিতে পারি। দেন আমরা এটাকে এই যে চারটা আমার আছে এখানে, এটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি আমাদের সুবিধা মতো। এখন আমরা এটাকে হাইড করে দিতে পারি, হাইড। এখন দেখেন অনলি আমার চারটা এখানে শো করতেছে। এখন যদি আমি এপ্রিলে ক্লিক করি, এপ্রিলের ডাটাটা শো করতেছে, আগস্টের ডাটাটা যদি ক্লিক করি, আগস্টের ডাটা, ফেব্রুয়ারি ডাটাটা যদি ক্লিক করি, ফেব্রুয়ারি ডাটাটা শো করতেছে, মার্চে যদি ক্লিক করি, মার্চের ডাটাটা অটোমেটিক আপনার এই বাবলগুলো অর্থাৎ বেলুনগুলো চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে যে আকাশে উড়তেছে বেলুনগুলো। তো আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে নিজে শিখবেন, অন্যদের শিখাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। আর যদি ভালো না লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, সাজেশন দেবেন যে কীভাবে আরও ভালো করা যায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।